হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সামার হেয়ারস্টাইল। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই আমি যেটা করব, সামনের পোর্শন এবং পেছনের পোর্শনের হেয়ারটিকে দুটো সেপারেট করে নেব। সামনের পোর্শনের হেয়ারটুকু নিয়ে আমি একটি ক্ল্যাচারের সাহায্যে সুন্দরভাবে আটকে নেব। এই গরমে কিন্তু তোমরা এই হেয়ারস্টাইলটি খুব সহজেই করতে পারবে। কলেজ বা অফিস গোয়িং যে কোনো জায়গায় বেরোতে গেলে এই হেয়ারস্টাইলটি কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে, খুব ইজি এবং খুব সুন্দরও। তো সামনের পোর্শন আটকে দেওয়ার পর পেছনের পোর্শনটুকু আমি একটি রাবার ব্যান্ডের সাহায্যে সুন্দরভাবে আটকে নেব, একটি পনিটেল করে নেব। তো তোমরা দেখে নাও কিভাবে করছি, খুব সহজেই কিন্তু এটা করতে পারবে। যারা গরমে চুল ছেড়ে বেরোতে একদম পছন্দ করো না, তাদের জন্য এই ভিডিওটি আশা করছি খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো সামনে যতটুকু পোর্শন আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি সামান্য রাউন্ড শেপ করে দুটো ক্লিপের সাহায্যে আমি সামনের পোর্শনটা আটকে নেব। এতে কি হবে, সামনের পোর্শন থেকেও কোনো হেয়ার স্লিপ হবে না এবং সামনের পোর্শনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবং এই গরমে সামনের পোর্শন আটকে দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সামনে আমি যতটা পোর্শন ছেড়ে দিয়েছিলাম তার কিছুটা পনিটেলের মধ্যে দিয়ে বাকিটুকু দিয়ে রাবার ব্যান্ডের ওপরে নট মতো করে নেব এবং একটি ক্লিপের সাহায্যে সেটিকে আটকে দেব। এতে কি হবে, পেছনের পোর্শনটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমার পেছনের পনিটেল কমপ্লিট। এবার একটি ক্ল্যাচার ইউজ করব। দেখে নাও আমি কিভাবে ইউজ করছি। এরকমভাবে পেছনের চুলটুকু আটকে দেব এবং পেছনের পোর্শনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। তোমরা এই গরমে খুব সহজে এই হেয়ারস্টাইলটি ট্রাই করতে পারো। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।